হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক টু টাইমসের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, মেক মানি অনলাইন সম্পর্কিত যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ওই ভিডিওর প্রথম থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আপনি কোনো কাজ না জানাই ছাড়া, আপনি কোনো বিশেষ কোনো অভিজ্ঞতাপূর্ণ কাজ না জেনে বা এক্সপিরিয়েন্স সম্পন্ন কাজ না জেনেই বা কঠিন কোনো কাজ না জেনে আপনি এখান থেকে মান্থলি 20 থেকে অন্তপক্ষে 30,000 টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন, কোনো সন্দেহ নেই। তো এই ধরনের কাজ যদি আমরা খুব অভিজ্ঞতা ছাড়াই বা নতুন একদম নিউলি আমরা কাজ শুরু করতে পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করি। তো চলুন শুরু করি কি ধরনের এই কাজটা করলে আমরা মান্থলি 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওতে একটা লাইক দিয়ে বেল আইকন অন করে পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে সাইটটির কথা বলবো এটা একটা ফ্রিল্যান্সিং সাইট, ফাইবার। তো ফাইবারের মতন অনেক ফ্রিল্যান্সিং সাইটে যেমন করেন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপলস পার আওয়ার আছে, এরকম অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে। ওকে, তো এখানে আমরা কি কাজটা করব সেটা আমরা দেখব যে একবারে কোনো অভিজ্ঞতা ছাড়া কি কাজগুলো করা যায় সেটা আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আপনিও করতে পারবেন এবং আজকের থেকে আপনারা করতে পারবেন। এবং আজকের থেকে যদি এটা শিখেন, হয়তো আজকের থেকে আপনি আজকে একটা কাজ করতে পারেন, তাহলে আজকে যদি একটা কাজ পান তাহলে আজকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আমি কাজটা সম্পর্কে আজকে জানাবো, দেন আপনাকে জানাবো, পরবর্তী ভিডিওতে জানাবো যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করবেন, কীভাবে ফাইবারে অ্যাকাউন্ট করার পর আপনার একটা প্রফেশনাল প্রোফাইল সেট আপ করবেন এবং কীভাবে একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করবেন এবং এটা আপলোড করে দেবেন বা এটা র্যাঙ্কিং করবেন, অপটিমাইজেবল যে গিগ বলা যেটা আপনি অপটিমাইজ করবেন। অপটিমাইজ না করলে তো আপনি এখান থেকে আপনি কাজ পাবেন না। তো আমরা শুরু করি। তো আমরা এখানে একটা সার্চ দিচ্ছি, দেখুন বলি PDF টু ওয়ার্ড, কনভার্ট PDF টু ওয়ার্ড। দেখুন এই কাজগুলো কতগুলো কাজ লক্ষ্য করে দেখুন। এই যে আপনি অনেকগুলো কাজ আছে, PDF টু ওয়ার্ড, PDF টু JPG, PDF টু এক্সেল, PDF টু পাওয়ার পয়েন্ট, অনেকগুলো আছে। কিন্তু আপনি শুধুমাত্র দুটো কাজ শিখেন, PDF টু ওয়ার্ড এবং ওয়ার্ড টু PDF। এই দুটো কাজ আপনি শিখেন, এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। দেখেন আমরা যে সার্চ দিয়েছি, দেখুন এখানে দেখা যাচ্ছে, আমরা তো ফিল্টার করি এখান থেকে কতগুলো কাজ এখান থেকে দেখা যায়। দেখুন কতগুলো কাজ এখানে দেখা যায়, ঠিক আছে। এখানে কাজের সংখ্যাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো কতটা কাজ আছে, আমরা যখন অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে যদি আমরা এখানে ফিল্টার করি তাহলে আমরা দেখতে পাবো কতগুলো কাজ এখানে আছে, টোটাল কতগুলো কাজ আছে সেটা আমরা পরে দেখি। কতগুলো কাজ আছে সেটা পরে দেখি, যখন আমার অ্যাকাউন্ট করবো তখন দেখতে পারবো কত। অন্তপক্ষে দেখা যাচ্ছে অনেকগুলো কাজ। এখানে একটা আছে, আমি লক্ষ্য করি নাই, এখানে অলরেডি আছে। দেখুন 32,000 রেজাল্ট দেখা যাচ্ছে এখানে। এখান থেকে 32,000 রেজাল্ট এখানে অলরেডি দেখা যাচ্ছে, ঠিক আছে। করে দেখুন এখানে 32,000 রেজাল্ট অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে। এই যেখানে লক্ষ্য করে দেখুন এখানে 32,000 রেজাল্ট এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চাইলে এখান থেকে আপনি তাহলে মনে করেন এই ধরনের কাজ PDF টু ওয়ার্ড, ওয়ার্ড টু PDF বা PDF টু JPG, PDF টু ডক্স মানে যেটা ওয়ার্ড সেটা গুগলে থাকে, যেটা সেটা হলে গিয়ে আসলে ডক। আপনারা গেলে দেখবেন এটা, আমি যদি ডক্সেও যাই, এখান থেকে যদি আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো ডট আছে। তাহলে সে ক্লিক করলে দেখবেন গুগল ড্রাইভে গেলে আপনি যদি এই যে নিউ ফাইলে ক্লিক করেন তো অনেকগুলো অপশন আসবে। দেখুন এখানে হচ্ছে দেখুন গুগল ডক্স, যেটা আমরা বলি আমাদের যখন কম্পিউটারে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা থাকে তখন দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড থাকে, সেটা গুগল ডক্স। আবার দেখবেন যেটা গুগল শিটস, যেটা আমরা বলি এক্সেল। আবার আছে গুগল স্লাইড, যেটা আমরা পাওয়ার পয়েন্ট বলে থাকি। এর ফর্ম অনেক কিছু অপশন আছে এখানে, ঠিক এই গুগল ডক্সের কথা বলা হয়েছে এখানে। এখানে প্রথম যে প্রোফাইলটা দেখুন, এখানে আমরা ওপেন করি একটা, এই প্রোফাইলটা ওপেন করলাম, দ্বিতীয় প্রোফাইলটা ওপেন করলাম, আর তৃতীয় প্রোফাইলটা হলে গিয়ে দেখুন 5 স্টার, এটা হলো 4.9, মানে রেটিং হলো 5 স্টার।
ওকে, তাহলে আমরা এটা ওপেন করলাম। তাহলে এটা আমি নিউ ট্যাব ওপেন করলাম। তাহলে আমরা প্রথম প্রোফাইলে যদি যাই, লক্ষ্য করে দেখুন এই যে ইনি কিন্তু বাংলাদেশি, ওকে, ইনি কিন্তু বাংলাদেশ। লক্ষ্য করে দেখুন এখানে দেখাচ্ছে এটা ইনি বাংলাদেশি, মানে বাঙালি। ওকে, তো বাংলাদেশ থেকে সে কিন্তু কি 4.9 সে রেটিংস পেয়েছে। নাম হলে গিয়া কি সোমাইয়া শারমিন বা শিরমিন, যাই হোক শারমিনই হবে সম্ভবত। তো এখান থেকে দেখুন এত রেটিংস এবং সে 129টা কাজ সম্পন্ন করেছে। তার বেসিক কাজটা কি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম দিয়েছে। বেসিক সে $10 চাচ্ছে, কি জন্য $10 সে ক্লেম করছে, কি জন্য 1 থেকে 10 পেজ তারা সে কনভার্ট করে দেবে, পিডিএফ থেকে ওয়ার্ড বা গুগল ডক্স অথবা পাওয়ার পয়েন্ট বা টাইপ করে দেবে, সমস্যা নাই। 10 পেজ দিবে, এটা $1 থেকে $10, 10 পেজ দিবে $10। ওকে, স্ট্যান্ডার্ডে যা দেখা যাচ্ছে যে 6 থেকে 20 পিস দিবে, সেখানে $20। আর প্রিমিয়ামে দেখা যাচ্ছে এটা $50 দিবে, 21 থেকে 60 পেজ। তো এইভাবে তারা ইনকাম করে এবং অলরেডি কিন্তু সে 100 কত দেখুন 129টা কাজ কিন্তু সম্পন্ন করে 129টা কাজ সম্পন্ন করেছে এবং সবাই একটা ভালো একটা রিভিউ দিয়েছে এখান থেকে। ঠিক আছে, তো আর এই যে প্রোফাইলটা, আচ্ছা প্রোফাইলটা চলে গেছে, আমি একবার দেখি একটু। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি তো স্ট্যান্ডার্ডে এত, তো ঠিক একইভাবে যে আমরা এই প্রোফাইলটা ওপেন করি, যে এটা যদি ওপেন করি, এখানে কিন্তু ইফা, তিনি কিন্তু পাকিস্তানের একজন সে দেখুন অর্ডার সম্পন্ন করেছে কতটা, দেখুন 5800 অর্ডার কমপ্লিট করেছে। আর এখানে দেখাচ্ছে 5, এখানে দেখাচ্ছে মূলত কত 1574। আর যাই হোক, এই যে কাজগুলো পাচ্ছে খুব সহজ কাজ, ইজি কাজ। আবার আরেকটা প্রোফাইল ওপেন করি এবং সে কিন্তু এখানে কিন্তু দেখুন 4.9, এটা কিন্তু আবার কিন্তু দেখছে 5 রেটিং, সর্বোচ্চ রেটিং পেয়েছে 1136টা কাজ সম্পন্ন করেছে সে। এর অর্ডার কমপ্লিট করেছে এতটা। ঠিক আছে, সে অর্ডার পাইছে। এখানে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি আমরা, যে এখানে 5800 অর্ডার কমপ্লিট করেছে, কিন্তু এখানে কাজ দেখা যাচ্ছে কটা পাইছে। এটা মূলত ক্লায়েন্টের সংখ্যা, বোঝার চেষ্টা করবেন। এটা মূলত হলো ক্লায়েন্টের সংখ্যা। আরটা যে প্রোফাইলটা দেখলাম, এই প্রোফাইলটা এখানে দেখেছে 280টা, বোঝার চেষ্টা করেন 280 অর্ডার কমপ্লিট করেছে, কিন্তু এখন তো 129টা দেখাচ্ছে। তাহলে কেমনে মিললো হলো কি, এটা হলো ক্লায়েন্টের সংখ্যা। একটা ক্লায়েন্টে কতগুলো কাজ করেছে, একটা ক্লায়েন্ট নিচে একটা ক্লায়েন্টের 10টা কাজও করাতে পারে, 5টা কাজও, এই জন্য কাজের সংখ্যা বেশি। একটা ক্লায়েন্ট 20টা কাজও করে, 40টা কাজও, সেজন্য কয়টা কাজ সে কমপ্লিট করেছে সেটা বোঝাইছে। ঠিক এটা এইভাবে বোঝাচ্ছে যে 5800 কাজ সে কমপ্লিট করেছে। 1500 জন ক্লায়েন্টের সাথে কাজ করেছে, সে 5800 কাজ সম্পন্ন করেছে। তাহলে হিসাব করে দেখেন কত ইনকাম করেছে এখান থেকে। আবার এখান থেকে লক্ষ্য করে দেখুন, সে 1136টা কাজ ক্লায়েন্টের সাথে সে কাজ করেছে, কতটা 2500 কাজ করেছে। হ্যাঁ, অর্ডার কমপ্লিট, 25টা অর্ডার মানে কাজ কমপ্লিট করেছে, কিন্তু এটা হলো ক্লায়েন্টের সংখ্যা, যে রিভিউ দিচ্ছে এটা ক্লায়েন্টের সংখ্যা। তো এখানে দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা লেভেল আছে। ঠিক আছে, সবার কিন্তু একটা লেভেল আছে। এখানে সে বলেছে সে $10 কাজগুলো করতে দিবে। ওকে, এবং একদিনে ডেলিভারি দিবে। এখানে আবার সে বলেছে সে একদিনে ডেলিভারি 3টা রিভিশন দিবে, একদিন ডেলিভারি দিবে, সে এইভাবে কাজ করবে। এই যে ভাত, সে এখন পাকিস্তানি, সে স্ট্যান্ডার্ড প্যাকেজে কী করবে, 150টা পেজ করে দিবে, পিডিএফ টু ওয়ার্ড, সে $15 নেবে, ক্লেম করবে, এবং $20 নেবে, সে 250টা পেজ সে কনভার্ট করে দিবে। তো তাহলে বুঝতে কাজটা কেমনে করে। আবার এখানে দেখুন এর প্রোফাইলটা দেখা যাচ্ছে, কিন্তু সে একটাই প্যাকেজ চালু করেছে, এই জন্য সে এতগুলো কাজ পেয়েছে। সমস্যা নেই, এরকম অনেক আছে। এরকম দেখবেন যে 5 স্টার আবার অনেক আছে। এখানে আছে দেখুন, এই যে 24 আওয়ার্স বলছে, ফাইল কনভার্সন ইন 24 আওয়ার্স করা দিছে, এইভাবে করেছে। 5 স্টার আছে অনেকগুলো, এখানে দেখুন এটা 5 স্টার এটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অনেক আছে, এই যে 5 স্টার আছে। এই যে একটা গিগ তৈরি করেছে,
এই যে একটা গিগ তৈরি করেছে, এই গিগটার এরকম একটা আমি থাম্বনেল দেখেছি অন্য গুগল থেকে দেখেছি, তার মানে গুগল থেকে সেটা নিয়েছেন এডিট করে করেছে এটা, এই জিনিসটা এটা কিন্তু তার প্রকৃতপক্ষে তার কিন্তু যে সিয়াম এর কিন্তু এটা ছবি না। দেখুন এখানে কিন্তু তার কিন্তু ছবি না, এটা দেখেছি। যাকে এটা আমি কথা বলার কোনো প্রশ্ন আসে না আমার। আমরা যে কাজটা করতেছি এই কাজগুলো দেখুন সে কীভাবে সে 78টা কাজ করেছে। আমাদের এই প্রোফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে সে দেখেন কীভাবে কী করেছে। 78টা সে কাজ পেয়েছে, 78টা কাজ সে সম্পূর্ণ ক্লায়েন্টের সাথে কাজ করেছে। আর ওয়ান অর্ডার ইন ইউনিক, একটা ইউনিক অর্ডার পেয়েছে সে কথা বলতেছে। তো এরকম আপনার দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখন দেখব যে এই কাজগুলো কীভাবে করে। ওকে, তো আমরা একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে এখানে আমরা সার্চ দিব যে পিডিএফ টু ওয়ার্ড। ওকে, সার্চ দিলে ফ্রিতে দেখেন কাজগুলো করা যেতে পারে। এই যে ilovepdf.com এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটা পিডিএফ ফাইল আনবেন, পিডিএফটা কী করবেন ওয়ার্ড করবেন। তো এই দেখুন পিডিএফ, অনেকগুলো পিডিএফ আছে এখানে। হ্যাঁ, অনেকগুলো পিডিএফ ফাইল আছে এখানে, যে কোনো একটা আমি নিতে পারি। ঠিক আছে, তার মনে করেন এই যে একটা পিডিএফ ফাইল, হ্যাঁ এই যে একটা পিডিএফ ফাইলের মধ্যে পিডিএফ আছে অনেকগুলো, এখানে পিডিএফ আছে। ঠিক আছে, তা যে কোনো একটা পিডিএফ আমি আগে এই যে পিডিএফটা লক্ষ্য করুন, রিপোর্ট নামে এই পিডিএফটা আমি নিলাম, নিয়ে আমি এটা কনভার্ট করতেছি ওয়ার্ডে। ঠিক আছে, এখন আমি যখন নিচে লেখা দেখুন, এখন সবার নিচে লেখা আছে, এখানে লেখা আছে প্রিমিয়াম। যখন প্রিমিয়াম অর্থাৎ এটা কিনবেন, ওসিআর যেটা বলা হয়, নো ওসিআর যখন পাবেন তখন আপনাকে অনেক সাপোর্ট দিবে, অনেক ফাইল করতে পারবেন। কিন্তু এক সময় ফ্রিতে দিবে, কিন্তু এখন দিবে না। তবে ফ্রিতে আপনার কাজ করে আপনি এখান থেকে ইনকাম করে পরবর্তীতে প্রিমিয়াম এই টুলসগুলো কিনতে পারবেন। তো এখানে কনভার্ট করতে কতক্ষণ সময় লাগে দেখুন, কনভার্ট কিন্তু হয়ে গেছে। এখন কী করতে হবে, এটা ডাউনলোড, এটা কিন্তু ওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো রিপোর্ট, এটা আমি ডাউনলোড করলাম। এটা যদি আমি ওপেন করি দেখুন, এটা কিন্তু ওপেন করতেছি, এই যে ওপেন এরকম দেখাচ্ছে কেন, কারণ জানেন, কারণ হলো এই যে এডিটেবল হয় নাই, ক্লিক করলে তখন আমরা সবগুলো দেখা যাবে। ঠিক আছে, এই যে দেখুন এরা কিন্তু ওয়ার্ড ফাইল হয়ে গেল। এটা আপনাকে ক্লায়েন্টকে জমা দিয়ে দেবেন। কোনটা করেছিলাম, আমাদের যে রিপোর্ট একটা ফাইল ছিল দেখুন এখানে, এই যে রিপোর্ট ফাইলটা, এটা কিন্তু পিডিএফ ছিল। ঠিক আছে, এটা যে কোনো ব্রাউজারের দ্বারা ওপেন করতে হয়। আচ্ছা, এটার দ্বারাই হোক, সমস্যা নেই, করলাম। দেখুন ওই ফাইলটা কিন্তু, এটা কিন্তু পিডিএফ ছিল। ওকে, এখন আমরা আসি কি, আমরা যে পিডিএফ থেকে যে করলাম, ওয়ার্ড করলাম, এখন এই যে এখানে দেখুন নেভিগেশন আছে, এই যে কনভার্সন পিডিএফ, এর নিচে দেখা যাচ্ছে জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, আবার ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড। আমরা পিডিএফ টু ওয়ার্ড টু করলাম, এখন আমরা করবো কি ওয়ার্ড টু পিডিএফ করলে এখান থেকে আমি এখানে সিলেকশন করবো ফাইলটা, কোন ফাইলটা, এই যেটা আমি করলাম ওয়ার্ড করলাম, এই ওয়ার্ডটাকে আমরা পিডিএফ করবো। ওয়ার্ডটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি কী করবো, কনভার্সন করবো, যে কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে এটা প্রিমিয়াম যেতে হতো, আর মনে করেন খুব 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে পিডিএফ হয়ে যেত। ওকে, এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। আবার ওই ফাইলটা কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, এই পিডিএফ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কাজগুলো করতে হবে। তো এইভাবে কাজগুলো করে আপনি ডকুমেন্ট যত পেজ আপনি অর্ডার করবেন, যেভাবে করবেন সেইভাবে আপনি এখানে করতেন। দেখুন এই একটা সামান্য কাজ দূরে করলাম, পিডিএফ টু ওয়ার্ড করলাম, ওয়ার্ড টু পিডিএফ করে দেখালাম। আপনি চাইলে পিডিএফ টু জেপিজি টু পিডিএফ করে ফেলতে পারবেন। সবগুলো এখানে কিন্তু আছে, এই জায়গাতে আছে, দেখুন এই অপশনগুলো এখানে আছে। জাস্ট খালি ওসিআর করতে হবে। এখান থেকে আপনি প্রিমিয়াম যে সাইন আপ করে আপনি কিনেন, সেটা কিনবেন কীভাবে, আপনি ফ্রিতে বিভিন্ন অনেক টুলস আছে, গুগল সার্চ দিলে অনেক সাইট আছে, সেখান থেকে আপনি পিডিএফ টু ওয়ার্ড বা ওয়ার্ড টু পিডিএফে কনভার্সন করতে পারবেন। কনভার্সন করে আপনি কিছু ইনকাম করে নিয়ে আপনি এরকম টুলস কিনেন, ভবিষ্যতে আপনি অনেক ইনকাম করতে পারবেন, এখান থেকে অনেক কাজ পাবেন। কিন্তু আপনাকে প্রথমেই কাজ পাবেন না, আপনাকে কিন্তু ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপর আপনার প্রোফাইলটা সম্পূর্ণ সুন্দর করে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপর একটা প্রফেশনাল একটা গিগ তৈরি করতে হবে, দেন আপনাকে কী করতে হবে, গিগটাকে র্যাঙ্কিং করতে হবে, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে মানে পাবলিশ করে প্রচার করতে হবে, প্রপাগান্ডা করতে হবে। হ্যাঁ, যখন আপনি একটা কাজ করেন, প্রথম একটা কাজ পাবেন, তখন যাতে কাজটা ভালো হয়
ভালো হলে তখন একটা রেটিং দিলে আপনার গিগটা র্যাঙ্কিং হবে। খুব সহজ একটা কাজ, এটাতে গিগ র্যাঙ্কিং করাও খুব সহজ। আমি এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রোফাইল একটা ফাইবার একটা অ্যাকাউন্ট করবেন, সুন্দর করে প্রোফাইল কমপ্লিট করতে পারবেন, এটা আমি দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আর বেশি আগাবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন যে যারা আপনারা এই ধরনের ভিডিও চান যে আপনি কীভাবে একটা ফাইবার একটা অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ A to Z আমি দেখাবো, এবং কিভাবে দেন আপনি কিভাবে একটা গিগ প্রফেশনাল গিগ তৈরি করবেন সেটা আমি দেখাবো। তবে অবশ্যই আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার দরকার। তো সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।